ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ও দারুল উলুম মাইনুল ইসলাম হাটহাজারীর সাবেক মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহের জীবন ও কর্মর শীর্ষক আলোচনা সভায় এ পর্যায়ে আলোচনা পেশ করবেন পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহের অত্যন্ত স্নেহধন্য আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য খলিফা সন্দ্বীপের হজরত পীর সাহেবুর রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য জামাতা হজরত মাওলানা ওমর ফারুক সন্দ্বীপী। হজরত মাওলানা ওমর ফারুক সন্দ্বীপী দামাত বরকাতুহুল আলিয়া এখন আলোচনা পেশ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সময় অনেক সংক্ষেপ, দুই সূর্যের আলোচনার জন্য অনেক রত্নরা বসে রয়েছেন। হযরত মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি 1935 সালে জন্মগ্রহণ করেছিলেন। 2006 সালে তার ইন্তেকাল হয়েছিল। তিনি প্রথমে আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন, পরবর্তীতে তিনি লালবাগ মাদ্রাসা কওমি মাদ্রাসাতে দাওরাই হাদিস পড়েন। তিনি তার জীবনের সর্বপ্রথম যে বড় কাজ করেন সেটা ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রতিষ্ঠা। 87 সালে তিনি এটার প্রতিষ্ঠা করেন এবং দুনিয়াতে যে 7 ছেলেকে রাখিয়ে গেছিলেন সবাই এই লাইনে বসা আছে, একজন বা দুইজন পিছনে আছে, আর এক মেয়েকে রাখিয়ে গেছেন, তিনি আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। তার দুই ধরনের সিলসিলা আছে, যেই দুইটা সিলসিলা আছে এটা সবাই চিনে। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ সিলসিলাকে কে না চিনে? হযরত গঙ্গোহী রহমতুল্লাহ থেকে বাংলাদেশে আসলেন কারি ইব্রাহিম সাহেব, তার থেকে মওলানা ইসহাক সাহেব, আর তার থেকে হযরত মরহুম পীর সাহেবের আব্বাজান রহমতুল্লাহ আলাই এবং হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, এই মুবারক সিলসিলার তিনি একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। এটা তো তার এই দিক। আরেক দিক যদি দেখেন, মরহুম পীর সাহেবের আব্বাজানের নাম ছিল আমজাদ আলী। আমজাদ আলীর আব্বার নাম ছিল সৈয়দ ওমর। সৈয়দ ওমরের আব্বার নাম ছিল গোলাম আলী, আর তার উপরে ছিল সৈয়দ আলী আকবর আর আলী আসগর। এই দুই ভাই আব্বাসীয় যুগে বাঘের পিঠে করে ইরাক থেকে এই দেশে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। ইতিহাসের এই সমস্ত সত্য তথ্যগুলি আমাদেরকে এই কথা শিখাই দেয় যে এই দেশে বাংলার জমিনে যে সমস্ত উজ্জ্বল নক্ষত্রগুলি ছিল, ইনারা যাদের প্রতিচ্ছবি ছিলেন, আমি তাদের অনেকের সাথে খুব কাছের থেকে ছিলাম, যেটা বাংলাদেশের কেউ ছিলেন না আমার বয়সের যারা তারা। আমি মাওলানা শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির 3 বছর খেদমত করেছি। আমি কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির 3 বছর খেদমত করেছি। আমি মাওলানা সঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাইহির একটানা 6 বছর খেদমত করেছি। আমি দীর্ঘদিন হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী সাহেবের সাথে জেল খেটেছিলাম। তাদের জীবনে যা কিছু দেখেছি একা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির চরিত্রে তা দেখেছি। আমি তাকে চিনতাম না। সেই যখন আমি বাংলাদেশে আসি, দেওবন্দি থেকে পড়ালেখা শেষ করিয়ে এই শুধু স্মৃতিচারণ করি, আমি আমার কথাকে শেষ করব। বড় একটা মাহফিল ছিল, তিনি সেই মাহফিলের প্রধান অতিথি ছিলেন। ঘটনাক্রমে আমার মতো এক ছাগলকে সেখানে সভাপতি বানানো হয়েছিল। রাস্তাতে জামের কারণে তিনি পৌঁছতে পারেন নাই। আমি বয়ান করতেছিলাম, তখন তো যুবক ছিলাম, কড়া বয়ান করতে পারতাম। এখন তো 67-68 বয়স হয়েছে, কিসের বয়ান করুম? উনি আসছেন পিছনে দিয়ে, আমি বলতে পারবো না। আর পিসাব আসলে তো মুরিদানদের এমনি হাল ঠিক থাকে না। ছোটো পীরদের বয়ানে মুরিদেরা যে নাচানাচি করে, হজরতকে দেখলে কি অবস্থা। এখন সব পীর মুরিদেরা দেখে আমাকে চোখ গোড়াই দেখতেছে। হুজুর কিন্তু আস্তে আস্তে পিছনে পড়ছেন আর সবাইকে ইশারা করতেছেন, কেউ কোনো কথা বলবে না। আমি চিন্তা করলাম এই মুরিদদেরই অবস্থা কেন? তখন আমি অনুভব করলাম আমার পিঠের উপর একটু হাত রেখেছে। আল্লাহর কসম, ওই হাতের শীতলতা আমি আমার অন্তরে অনুভব করেছি। আর
তিনি মাইকের সামনে এইভাবে মুখ আনলেন, আমি জীবনে এর পূর্বে ওনাকে দেখি নাই। উনি এইভাবে মুখ আনিয়ে বললেন যে মুফতি সাহেবের যেটা বয়ান আমারও সেটা বয়ান, আল্লাহুম্মা আমিন। আমি সেই দিন বুঝেছি ইনি কোন দরজার লোক। এইসব চরিত্র সাঈদ আহমদ পালানপুরির কাছে দেখেছি, এইসব চরিত্র আসাদ মাদানির কাছে দেখেছি, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহের কাছে দেখেছি, এবং শেষ জমানার কুতুব হজরত মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহের কাছে দেখেছি। তিনি তিন ব্যাপারে তিনি খুব শক্ত ছিলেন। মওদুদিয়তের ব্যাপারে খুব শক্ত ছিলেন, নারী নেতৃত্বের ব্যাপারে খুব শক্ত ছিলেন। এগুলি আপনাদের সকলের জানা, এগুলি বলিয়ে কোনো লাভ নাই। আর যেই 3 ধরনের লোকের কথা আমি সবসময় বলি, অনেক ওলামায়ে কেরাম আছেন, আমাদের ছোটরাও আছেন, বড়রাও এখানে আছেন, সাথীরাও আছেন। ওয়াহাল আফসাদাদ্দিন ইল্লাল মুলুক ওয়া উলামা উসুইন ওয়া রহবানুহা। এটা আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা। আব্দুল্লাহ ইবনে মুবারক পরিষ্কার বলেছেন, ইসলামের ক্ষতিগ্রস্তের কারণে 3 ধরনের লোক। ওয়াহাল আফসাদাদ্দিন ইল্লাল মুলুক। আকবরের শাসন ব্যবস্থা দেখেন, আব্বাসীয়দের শাসন ব্যবস্থা দেখেন, খেলাফতে উসমানিয়াকে দেখেন, পরবর্তী পুরা ইতিহাস যদি যাচাই করেন, ইসলামের ইতিহাসের মূলে আঘাত করেছে ক্ষমতাসীন লোকেরা। ওয়াহাল আফসাদাদ্দিন ইল্লাল মুলুক। এই দেশের পাকিস্তানের আমলের, ব্রিটিশ আমলের সব জায়গাতে দেখবেন ক্ষমতাসীন লোকেরা ইসলামের শত্রু ছিল। ওলামা উসুইন। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠার আগে কাসিম নানুতুবি আসছেন, তাকে কাফেরের ফতুয়া কারা দিয়েছিল? কাসিমান নানুতুবি, রশিদ আহমদ আল গঙ্গোহি, হুসাইন আহমদ আল মাদানী, আশরাফ আলী থানবী। উলাইকা হুমুল কাফিরুন লা শাক্কা ফি কুফরিহিম ফামান শাক্কা ফি কুফরিহিম ফাহু আইজান কাফিরুন। মোটা মোটা কিতাব আপনারা কেউ দেখেন নাই। ফতুয়ায় হারামাইন আমি দেখেছি, মোতালা করেছি। ফতুয়ায় আফ্রিকি আমি দেখেছি, আল হাসামুল হারামাইন আমি দেখেছি, সেই ছোটোবেলাতে দেখেছি 60 বছর আগে। সেই কিতাবগুলির মধ্যে পৃষ্ঠাকে পৃষ্ঠা ওলামায়ে হক্কানি রব্বানীদেরকে কাফিরের ফতুয়া কেবল দেওয়া হয় নাই, মক্কা মদিনার আলেমদের থেকে দস্তখত আনা হয়েছিল। কারা করেছিল? ওলামাই সুরা করেছিল। সেই ওলামাই সুর বিরুদ্ধে এই চরমনের পীর সাহেব রহমতুল্লাহ আলাইহ খড়গ হস্ত ছিলেন। আর রোহবান, ভণ্ড পীর যারা আছে, রোহবান দরবেশেরা, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আকিদার মালিক। দেওবন্দ মাদ্রাসা পিরালি করার অনুমতি দেয়, ভণ্ডামি করার অনুমতি দেয় না। দেওবন্দের যে আকিদা, এই আকিদা সহি আকিদা, আহলে সুন্নতুল জামাতের আকিদা। যদি আহলে সুন্নতুল জামাতের আকিদা না থাকতো, সরে আকায়দার নসফি লেখার দরকার হইতো না, সরে আকায়দার জালালি লেখার দরকার হইতো না। আমি ছোট্ট একটা কথা বলি, আমার কথাকে শেষ করব। এই সরে আকায়দার নসফি যিনি লিখেছেন, আল আকায়দার নসফি যিনি লিখেছেন, নাম মনে আসতেছে না, আল্লাহ জানে কি নাম ছিল ওনার। ওনার ইন্তেকালের পরে ওনাকে ওনার এক ছাত্র স্বপ্ন দেখে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন? অনেক হক্কানি ওলামারা আছেন, স্বপ্ন কিন্তু দলিল না। এটা কিন্তু মাওলানা পালানপুরি সাহেব আমাদেরকে শুনাইছেন, সেই ছাত্র জীবনে 47 বছর আগে মুখস্থ করছি, সেই কথা শুনাইতেছি। হযরত পালানপুরি বলছেন, ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার আল্লাহ কি ব্যবহার করেছেন, তিনি বলছেন 2 জন ফেরেশতা, না 2 জন ফেরেশতা আসি আমাকে এই কথা বলেছে যে তোমাকে 3টা প্রশ্ন করা হবে, এই 3টা প্রশ্নের উত্তর দাও। তিনি হাসি দিয়ে ফেরেশতাদেরকে বলেছিলেন, গদ্যতে উত্তর দেব না পদ্যতে উত্তর দেব? ফেরেশতারা হা করি দেখি রয়েছে, মুর্দার কবরে আসি বেহুশ হয়ে যায়, আর ও আমাদেরকে কবিতা আর পদ্যের কথা বলে। তো ফেরেশতারা এক অন্যকে বলে, তো মনে হয় বড় আলিম হবে, ওকে বলো কবিতাতে উত্তর দেওয়ার জন্য। তো ফেরেশতাদের প্রশ্ন শেষ হওয়ার পরে উনি কবিতাতে বললেন, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু, ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু, ওয়া দীনি আল ইসলামু, ওয়া ফি'লি জামিমু। এই সিফত যদি হয়, খোদার কসম এই ইসলামী আন্দোলনকে কেউ ঠেকাই রাখতে পারবে না। এই ফাইজুল করিম সাহেব আমার সামনে বসা, ইনাদের ওস্তাদেরও আমার সরাসরি ছাত্র। মাওলানা মুজিবুর রহমান কালীশুরি আমার ছাত্র, আমার কাছে নুরুল ইজা পড়ছে 47-48 বছর আগে। এই ইনারে যখন কেউ মনে কষ্ট আনবেন না, আমি হেফাজতেরও লোক, সরমনেরও লোক, কারো মনে কষ্ট আসলে আমার কোনো ভয়ের কিছুই নাই। ইনারে উঠতে দেয় না এই স্টেজে, খারাপ লাগছে আমাদের কাছে, কিছু করতে পারি নাই। হে যখন নিচে সাদা রুমাল বিছায় বসছে, এই নুসাবও ছিল,
তখন আমার দিলে একটা কথা আসছে, এটা মাওলানা ফয়জুল করিমের কোনো বুজুর্গি বরকত না, এটা তো এক খানদানের সিলসিলার বরকত, যে মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, সে নিচে পড়ছে আল্লাহ তাকে উপরে উঠাবে। এরে দালাল বলছে, কি হয়েছে? দালাল না, আমিও দালাল না, আমাদেরকেও দালাল বলে। আমাকে বলে চরমোনাই কেন যান? তো চরমোনাইকে যেরকম মহব্বত করি, সন্দীপীরও মহব্বত করি। উনিও গঙ্গুইর সিলসিলার, ইনিও গঙ্গুই সিলসিলার। 14টা খেলাফত আছে, আমার মুরিদ একটাও নাই আল্লাহর রহমতে, আমি মুরিদ করি না। হঠাৎ হুজুর খেলাফত দিছেন, আরও অনেকে খেলাফত দিছেন, মুরিদ একটাও নাই আল্লাহর রহমতে। আবার এরকম এখানে অনেক আছে যার 5টা খেলাফত নাই, কয়েক লাখ মুরিদ। বুঝেন নাই কথাটা? মুরিদ করি না, কি করুম? অনেক দুঃখ আছে কলিজার ভিতরে, যেটা বলতে পারি না, 3 বছর হাটাজারি যাই নাই, কলিজার ভিতরে ব্যথা। ফরিদাবাদের সুরার মেম্বার যাই না, যাবো না। তোর কি, তুই কে আমারে নিবি দরিয়ে? আমি চোখ বন্ধ করে কথা বলতে পারুম না। উলাইকা বাই ফাজিনা বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারির আল মাজামিউ। চরমনের ফিসাব বাতিলের সাথে আপোষ করেন নাই, তাকে মহব্বত করার জন্য এতটুকুই যথেষ্ট, আর কিছু দরকার নাই। কম আন্দোলন সে করে নাই, দেওয়ানবাগিকে সে খেদায় নাই, দেওয়ানবাগির জন্য তার দলের লোকেরা শহীদ হয়েছে, আমাদের অন্য কোনো দলের লোক কিন্তু শহীদ হয় নাই, আমরা সহযোগিতাও করি নাই। আরে চরমনের ফিসাব যদি মরিয়ে যায়, একটা বৃত্ত কমিয়ে গেল, এইরকম জেহেনওয়ালা লোকও বাংলাদেশে আছে। চরমনাইও আমাদের, হাটাজারিও আমাদের, সন্দীপীও আমাদের, সেগুলো দিশাবও আমাদের, কেউ আমাদের গায়ের না। যে গায়ের মনে করে সে আমাদের সকলের গায়ের, সে আমাদের কারো আপন না। কথা বুঝে আসছে না? এগুলি শিখছি কাদের থেকে? আসাদ মাদানির থেকে। একসাথে জেল খাটিয়ে শিখছি, এক রুমে ছিলাম, পালানপুরীর সাথে এক প্লেটে 6 বছর খানা খাইছি। বুঝে আসছে না? সফরে হজরে সব সময় সাথে থাকতাম, অনেক কিছু শিখছি। শেষ একটা কথা বলি, এক বুজুর্গ আছেন ওলামা বাজারের হুজুর, নাম শুনছেন কি না জানি না, দেখছেন কেউ? ওলামা বাজারের হুজুর যায় নামাজে নামাজ পড়তেন না, রোগ ছিল এটা ওনার। বুজুর্গ ছিলেন, রোগ ছিল। 2 বুজুর্গ, সন্দীপের হুজুর আর ওলামা আব্দুল আলিম, 2 জন ঢুকছে হরম শরীফে। সন্দীপের হুজুর দরবেশ মানুষ, ওনারে মসল্লা বিজয় দিন নিচেরটা, নিজের মসল্লা। তো ওলামা বাজার হুজুরকে, আমি এই মসল্লাতে নামাজ পড়ি না। সন্দীপের হুজুর কক এটাতে পড়া জায়েজ আছে। ওলামা বাজার হুজুর কক আপনি মুফতি না। 2টা লাগছে ঝগড়া, 2 পীরে কি লাগছে? ঝগড়া লাগছে। আমি সন্দীপের হুজুর হাতের থেকে মসল্লাটা টানি নিয়ে মসল্লা বিছে আল্লাহ আকবার করে নামাজে দাঁড়াই গেলাম। আমি সালাম ফিরে বললাম, আপনাদের 2 বুড়ার 1 বুড়ো মুফতি না, আমি মুফতি। কি করা যাইব? আমি আর পালানপুরিয়ার সন্দীপের হুজুর হরম শরীফে ঢুকতেছি বাবে উম্মাহানি দিয়ে। আমি ঝুঁকছি, সন্দীপের হুজুর আর পালানপুরি জুতানুমু এই কনুই দিয়ে পালানপুরি সাহেব আমাকে এভাবে ঠেলিয়ে দিলেন, আর ঝুঁকিয়ে সন্দীপের হুজুরের জুতা নিয়ে নিজের বগল তলে নিলেন। শিখাই দিলেন আল্লাহর ওলিদেরকে সম্মান কিভাবে করতে হয়। যে চরমনাইর পীর সাহেব ফজলুল করিমকে সম্মান করে না, হে যদি বলে আমি আহমদ শফির খলিফার মুরিদ, হে আহমদ শফির খলিফাও না, মুরিদও না, সে ধোঁকাবাজ। কারণ তুমি চরমনাইরে সম্মান কেন করতে পারো না? কি দোষ করছে? আমারে কয় আমার সাথীরা, এই দেশের বুড়া সব আলেমেরা আমার সাথী, আমারে কিছুদিন পরে ঢিলার মতো ব্যবহার করি আপনাকে ফালাই দিবে। মরুম্পি সাহেব আমারে কইছে, আপনি আমার ছেলেদের সাথে থাকবেন। ওনারা আমাকে বলছে, আপনাকে আমরা আমাদের শরিয়া বোর্ডের উপদেষ্টা বানাইলাম, আমি যতটুকু পারি ওনাদের সহযোগিতা করি। আমার তো ঢিলের মতো ব্যবহার করার আগে দিয়ে আমি বহুত দূরে চলিয়ে যাব। আমি এই ব্যাপারে এত শক্ত, আমি শ্বশুরও চিনি না, বাপও চিনি না। বাপের মকামে, শ্বশুরের মকামে, কিন্তু আকিদার মাসলাতে যখন কোনো উল্টা সিধা হয়, আমি তাদের সাথে নাই। অতএব আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে। মৌলানা হাসান জামিল সাহেব আমাদের অনেক স্নেহধন্য, আমার অনেক ভালোবাসার, আমি আল্লাহর রাস্তায় অনেক মহব্বত করি। জীবনে এই 2 বার, 2য় দেখা হয়েছে তার চেহারা। এরা বড় বড় বক্তা সবাই, মৌলানা মামুন সাহেব, এদের নাম শুনলে বুঝেন না, ওই যে মাইতে আছে না এখন কারেকম ফতুয়া, সব মুফতিরা বসা আছে। পালানপুরি সাহেব দেখলে এখানে যদি দেখতো যে এ ছবি উঠাইতে আছে, তো কইতে জাহান্নামে কেন আসছো? বুঝেন নাই? আমাদের এখনও দালেফতাগুলির ফতু এগুলি হারাম। ও বলতে পারি না, একলা বললে কেউ হুজুরের মাথা খারাপ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে না, বুঝেন নাই? তো অনেক কথা বলতে পারি না, কিন্তু ইনাদেরকে আমরা আল্লাহর রাস্তায় মহব্বত করি। হাসান জমিলের মহব্বত করি, মাওলানা মামুন সাহেবের মহব্বত করি, ওই যে মাওলানা ওবায়দুল্লাহরে মহব্বত করি, মাওলানা কি নাম নদবী সাহেবের মহব্বত করি, এরপর আইয়ুবিরে মহব্বত করি। আইয়ুব সাহেব তো আমরা বাজান করি ডাকে, আমি কি এর বাপ?
সম্মানের বাজান, আল্লাহ তাদেরকে আরো বড় করুক, আল্লাহ তাদেরকে একতার জন্য প্রতীক করুক। এই দেশের ওলামায়ে হক্কানি রব্বানি যদি এক হয়ে যায়, কোথায় যাইব বাতিল, কোথায় যাব মওদুদি, কোথায় যাব মহিলা, কোথায় যাব নাস্তিক, কোথায় যাব মোর্তা, কেউ জানে না। সবাই এক হওয়ার দরকার, এক হওয়ার জমানা আসি গেছে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।